আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি যারা 2025 সালের এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য, স্পেশালি তাদের জন্য যারা এক্সাম দিতে চাচ্ছেন না করোনা পারপাস, কোভিড পারপাস, যারা এক্সামটা দিতে চাচ্ছেন না তাদের জন্য। আপনাদেরকে একটা স্টোরি বলি। 2020 সাল, তখন কোভিড-19 যেটা, এটা 20 সালেও এক্সিস্ট করে এবং যারা তখন এইচএসসি বা আলিম পরীক্ষার্থী ছিলেন, এইচএসসি বা সমমানের, তাদের তখন এক্সাম ছিল এবং তারা সংগত কারণে এক্সাম দিতে পারেনি। তখন ভরা মৌসুম ছিল কোভিডের, মানে কোভিডের যে ভয়াবহতা ছিল ওইটা ছিল ওই সময়, ঠিক আছে। এবং 20 ব্যাচের আমার জানা মতে আন্দোলন হয় নাই, এক্সাম না দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল কি আমার মনে হয় না, হতে পারে, ডোন্ট নো। তারপরেও কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে না, এক্সামটা হবে না, ঠিক আছে। এখন কত 25, মানে হলো 5 বছর পরেও এখনও কিন্তু ওই যে 20 সাল একটা কথা, এটা কিন্তু শুনতে হয়। যারা জব সেক্টরে আছে, ঠিক আছে, যারা এইচএসসি পাস করে চাকরি বাকরিতে জয়েন করছে, যেটাই হোক, ছোটোখাটো যাই হোক, যারা গ্র্যাজুয়েশন অলরেডি অনেকেই কমপ্লিট করেছে অলরেডি, তাদের অনেকেই কিন্তু এটা ফেস করতে হচ্ছে। 20 ব্যাচ, আপনি তো 20 ব্যাচ, ও তুমি তো 20 ব্যাচ, ও আচ্ছা তুমি এটা পারছো না, তুমি ব্যাচ কত 20, ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু মজা না, এইটা মজা না, এটা 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 কি জানেন, এটা হলো একটা, এটা কি আসলে আমি বুঝি না, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনি হয়তো, তুমি করেই বলি, তোমরা তো এখন দিচ্ছ, তোমরা যারা এটা চাচ্ছ এখন হয়তো চিন্তা করছো যে না, ব্যাপারটা খুব সিলি, খুব সিম্পল, আমার পরীক্ষা আমি দিব না। হ্যাঁ, তোমার এই রাইটস আছে, তুমি কেন কোভিডের মধ্যে এক্সাম দিবা? মাত্র শুরু হচ্ছে যদিও, কিন্তু তোমাদের এক্সামের মাধ্যমে এটা আরও বেশি, অনেক বেশি ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু কিন্তু ভাইয়া আপু, এটার পরিণতি কি, এটা এখনো তুমি আন্দাজ করতে পারছো না। এটা কোন পর্যন্ত যায়, মানে ওই 20 ব্যাচের, আমিও ওই 20 ব্যাচের স্টুডেন্ট, এটা যে কোন পর্যন্ত নিয়ে যায়, কারণ তোমার মেধা তো যাচাই করা হলো না, ঠিক আছে। যখন তোমার মেধা যাচাই করা হলো না, তোমার মেধা যদি থাকেও তারপরেও তোমার মেধা নেই, এটা তোমার শুনতে হবে, এটা তোমার শুনতে হবে। আমি অত ভালো স্টুডেন্ট না, আমার আমার শুনলে অতটাও খারাপ লাগে না, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের শুনলে কেমন লাগে? শুনতে হয়, শুনতে হয়, শুনতে হবে আজীবন, আমার কাছে মনে হয়। 5 বছর পরেও যখন এখন শোনা লাগে, এটা এই প্র্যাকটিস থেকে যাবে। তুমি তুমি কি ভাবছো মানে এটা এটা পরে আর থাকবে না? 25-এরটা 35, 45, 55 থাকবেই, থাকবেই, থেকেই যাবে। সো মানে হ্যাঁ চাও, কিন্তু চাওয়ার আগে এগুলো একটু চিন্তা করো। আমরা সাফারার, আমি নিজে সাফার করতেছি, 20 ব্যাচের যারা আছে তারাও সাফার করতেছে। তারা তো প্রিপেয়ার ছিল তোমাদের মতোই, তোমরা তো প্রিপারেশন নিয়েছো, রাইট? প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু আমাদের এক্সাম হয়নি, ঠিক আছে। আমি যদিও একটু পড়াশোনা কম করছি, কিন্তু আমাদের ব্যাচ তো পুরোটাই প্রিপারেশন নিয়েছিল, কিন্তু আমাদের এক্সাম হয়নি, তারপরেও কথা শুনতে হয়। সো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা যদি সবাই মিলে আন্দোলন করো, এটা কিন্তু মেনে নিবে, তখন কি হবে ওটা একটু ভেবো, ঠিক আছে। আর যদি এক্সাম হয়, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ পাক তোমাদেরকে যার যার মনোবাসনা পূরণ করুক, আমিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।